ওসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত আল্লাহ ওসিলা ধরতে বলছে। এখন ওসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারে ধরবে? ভাই, এই ওসিলা শব্দের তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না ঠিক? আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আস 50 টাকা বাড়াই দিলে আস। ঠিক না ঠিক? আপনি এটা কাজে যাবেন, কোনো অফিস আদালতে নাই, স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আস। ঠিক না ঠিক? তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু। আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে, এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনিও মুগুরের নিচে পড়বেন। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরা সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এ কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। অনেকে আছে দেখবেন, বিশেষ করে বড় বড় ব্যবসায়ীরা আছে, বাংলাদেশে বড় বড় নাম করা কিছু পীর আছে, এদের মুরিদ সব বড়লোক দেখবেন। এই বড়লোক মুরিদ গুলো ব্যাককল, পীর সাহেব অবশ্য শিয়ানা। যার কারণে পীর সাহেব এমন সিস্টেম করে যে হাদিয়া তোফা সব আমার কাছে নিয়ে আসো, তোমার আখেরাত আমি দেখবো, টেনশন নেই। এমন দোয়া করে দিব, জান্নাত পার করে আল্লাহ জান্নাতের করে মাটির তলে ভরে দিব। এরকম আছে না নাই? অনেক লোক নামাজ কালাম পড়ে না, ইবাদত বন্দেগী নাই, পীর সাহেবরে হাদিয়া দেয়। আপনাদের কুমিল্লার একটা ঘটনা, আমার ঢাকায় এক লোক বলছিল অনেক আগে, আল্লাহ জানে সত্য মিথ্যা, ঘটনা শুনছি আর কি। বলে যে এক লোকের নামাজ পড়তে বলে, আমি মোল্লারা দান দেই না। কয় নামাজ পড়তে আসো? কয় আমি নামাজ পড়তে মুখে, আমি মোল্লারা দান দেই না। মানে মোল্লায় পার করে দিব, ধান দেই, চাঁদা দেই আখেরাতে। মোল্লার বাপের ক্ষমতা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ছুড়ানোর? মোল্লা নিজে অস্থির থাকবে কিয়ামতের ময়দানে, সবাইকে ইয়ানফসি করবে। আপনার আমল একমাত্র আপনার অবলম্বন। অতএব এই সমস্ত ভিত্তিহীন কথায় কান দিবেন না। নেই ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে, বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্রকরণ বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোনো খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2 জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে, নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন, তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির। যদি তাকে না মানেন হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না। সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির
যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান, হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। অনেক লোক পীরের হাতে বা হাসরের ময়দানে তাদের কাজ কি এবং তারা কি কোন ধরনের পীরের কাছে বায়াত গ্রহণ করা মানে হচ্ছে যেভাবে মাদ্রাসায় ছেলে পাঠান পড়ার জন্য, পীরের দরবারে ছেলেকে পাঠান চারিত্রিক উৎকর্ষতা সাধনের জন্য। এটাও কলেজ, ওইটাও কলেজ। এটাকে শরীয়তের কলেজ বলে, এটাকে তরিকতের কলেজ বলে। দুইটাই শিক্ষা। যিনি পীর উনি শিক্ষক। এখন উনি যদি না জানেন ওনার শিক্ষকতা কি, তাইলে উনি ভণ্ড, তাইলে উনি এটা আল্লাহর দুনিয়াতে ওই একদম শুরু থেকে হয়ে আছে। এই জন্য তাসাউফের কিতাবের মধ্যে পুরনো কিতাব আছে একটা, কাশফুল মাহজুব, ওখানে সুফিকে 3 ভাগে ভাগ করা হয়েছে পীরকে। একটা সুফি, একটা মুতাসাউফিফ, একটা মুস্তাউসিফ। সুফি মানে যিনি জন্মগতভাবে আল্লাহর ওলি, মুতাসাউফিফ মানে যিনি অনেক কষ্ট করে আল্লাহর ওলি হয়েছে, মুস্তাউসিফ মানে যিনি কোনো জায়গায় নাই দাবি করে, ওনাকে ভণ্ড বলে। কি বলে? ভণ্ড বলে। তো বলে ভণ্ড পীর কিরকম? দস্তরখানে বসলে মাসি এসে যেরকম ডিস্টার্ব করে, এই যে ডিস্টার্ব করতেছে না, ভণ্ড পীরও এরকম। এরা তাসাউফের জগতে শুধু মানুষকে এভাবে ডিস্টার্ব করে। ونصلي على رسوله الكريم اما بعد کیا رسول اللہ صلی اللہ علیہ وسلم کی وسیلے سے دعا مانگی سکتی ہے؟ جواب، تو پہلے سوال کر لیتے ہیں کہ رسول اکرم صلی اللہ علیہ وسلم کے وسیلے سے دعا مانگی جا سکتی ہے؟ جواب، توسل کی بنیادی طور پر 2 قسمیں ہیں۔ توسل بالعمل، یعنی اپنی کسی نیک عمل کے وسیلے سے یوں دعا کرنا کہ یا اللہ فلاں عمل کی برکت سے میری فلاں حاجت پوری فرما۔ یہ صورت بالاتفاق اور بلا اختلاف جائز ہے، اور اس کی دلیل اور مشہور صحیح حدیث ہے جس میں 3 افراد ایک غار میں پھنس گئے تھے اور تینوں نے اپنے نیک عمل کے وسیلے سے دعا کی تو اللہ تعالیٰ نے اس مصیبت سے انہیں نجات فرمائی۔ بخاری حدیث نمبر 1 صفحہ نمبر 493 قدیمی پرانی نسخہ ہے۔ نمبر 2 توسل بالذوات، یعنی اللہ سے کسی نبی علیہ السلام، صحابی رضی اللہ عنہ یا کسی ولی سے اپنی تعلق کا واسطہ دے کر دعا کرنا۔ یہ صورت بھی جمہور اہل سنت والجماعہ کے نزدیک جائز ہے، چنانچہ قرآن کریم میں ثابت ہے کہ بنو قریظہ بنو نذیر کے یہود نبی کریم صلی اللہ علیہ وسلم کی وصف سے پہلے آپ کے وسیلے سے فتح و نصرت کی دعا کرتے تھے۔ البقرہ 99 نمبر آیت۔ خود نبی کریم صلی اللہ علیہ وسلم سے فقراء اور مہاجرین کی طور سے دعا فرماتے تھے، مسکات میں ہے 447 میں ہے۔ حضرت عمر رضی اللہ عنہ کا صلی کے ساتھ حضرت عباس رضی اللہ عنہ اس وقت حیات تھے کے وسیلے سے دعا فرماتے ہیں، نین الاوتار میں ہے۔ شفیع خیرت کے الفاظ ہیں انس بن مالک الی آخر۔ انس بن مالک رضی اللہ عنہ سے روایت کرتے ہیں کہ حضرت عمر بن خطاب رضی اللہ عنہ کے زمانے میں حضرت عباس بن عبد المطلب رضی اللہ عنہ کے وسیلے سے دعا فرماتے تھے، چنانچہ وہ کہتے تھے یا اللہ ہم آپ سے اپنے نبی کے وسیلے سے دعا کر کے بارش طلب کرتے تھے، آپ صلی اللہ علیہ وسلم کے وسیلے سے آپ سے بارش کی دعا کرتے ہیں، چنانچہ بارش ہوتی ہے۔ نبی صلی اللہ علیہ وسلم کے پاس ایک نابینا شخص آیا اور اس نے اپنی تکلیف کی شکایت کی تو آپ صلی اللہ علیہ وسلم نے اسے اہتمام سے وضو کر کے 2 رکعت پڑھنے کے ساتھ اپنے وسیلے سے دعا کرنے کے الفاظ تلقین فرمائے، چنانچہ اسی مجلس میں اس کی بنائی لوٹائی۔ جامع ترمذی، معجم کبیر طبرانی۔ بہرحال انبیاء، اولیاء یا نیک عمل کی طور سے دعا کرنا جائز بلکہ اجابت دعا میں مؤثر ہے۔ دعا میں توسل کا ثبوت بتا حدیث سے ہے۔ انس بن حنیف نظر الاخر امام احمد صلی اللہ علیہ وسلم سے الاخر شفا شقاون سب کی الاخر ان التوسل بالنبی صلی اللہ علیہ وسلم جائز فی کل حال الاخر۔ نبی صلی اللہ علیہ وسلم کا توسل حال میں جائز ہے، چاہے آپ صلی اللہ علیہ وسلم کی تخلیق سے پہلے ہو یا تخلیق کے بعد، آپ صلی اللہ علیہ وسلم کی دنیاوی زندگی میں ہو یا وصال کے بعد حیات برزخی میں ہو۔ حضرت ولیکہ میں ہے امن الاخر۔ دعا کے آداب میں سے ہے کہ پہلے اللہ کی حمد ستائش کی جائے اور اللہ کے نبی کو سے دعا کی جائے تاکہ قبولیت کا شرف حاصل ہو۔ البتہ کسی نبی یا ولی سے حاجت مانگنا شریک ہے۔ مذکورہ تفصیل کی روشنی میں آپ کے سوال کے جواب کا حاصل ہوا کہ توسل بالعمل اور توسل بالذوات دونوں علماء دیوبند سمیت
जमुई अहले सुन्नत व जमात के नज़दीक जायज़ है। कुरान करीम व हदीस मुबारक और कुतुब फ़िक़्ह में उसकी तफ़सीलात मौजूद है। उलमा देवबंद की किताबुल मुहन्नद अल मुफ़न्नद में भी वाज़ेह तौर पर यही अक़ीदा मज़कूर है। लिहाज़ा रसूल का कुल्ली तौर पर इनकार या नबी या वली में फ़र्क करना दुरुस्त नहीं। ताम दुआ कबूलियत के लिए वसीला वाजिब या ज़रूरी नहीं है। रसूल का इनकार के बगैर बिला वसीला दुआ मांगना भी जायज़ है और रसूल वली दुआ की कबूलियत का अल्लाह का ज़िम्मा लाज़िम थाना में दुरुस्त नहीं। अल्लाहु आलम। অর্থাৎ বোঝা গেল ওসিলা আমলের দ্বারা যা করা যায় নেক আমলের দ্বারা এবং আল্লাহর ওলি নবী সাবেতের দ্বারাও ওসিলা করা যায়, কোনো সমস্যা নেই, দুটোই করা চলবে, ঠিক আছে, জরুরি না, করলে ভালো।